সবাইকে ডিজাইন বি আর্কিটেক্টসের পক্ষ থেকে আমি আর্কিটেক্ট অভিদাস আপনাদের জানাই সুস্বাগতম। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে বাংলাদেশে যারা লাইসেন্সপ্রাপ্ত বা রেজিস্টার আর্কিটেক্ট রয়েছেন তাদেরকে আমরা কিভাবে চিনব। তো বাংলাদেশে যারা রেজিস্টার আর্কিটেক্ট বা লাইসেন্সপ্রাপ্ত আর্কিটেক্ট আপনারা খুব সহজেই তাদেরকে খুঁজে বের করতে পারেন। আপনারা যদি স্থপতি ইনস্টিটিউটে, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের একটি ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট, যারা আর্কিটেকচারে পড়াশোনা করে এবং স্থপতি হয়ে সম্মান ডিগ্রিপ্রাপ্ত অর্জন করে, শুধুমাত্র স্থপতি ডিগ্রিপ্রাপ্ত পায়নি কিন্তু তিনি আর্কিটেক্ট না এবং সারা বাংলাদেশে তিনি কাজ করতে পারবেন না। তাকে কাজ করতে গেলে, সারা বাংলাদেশে কাজ করতে গেলে এবং সাইন দিতে গেলে, বিল্ডিংয়ের পারমিশন নিতে গেলে তাহলে তাকে অবশ্যই বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট IAB এর কাছ থেকে তাকে সদস্য নিতে হবে বা সদস্য পদ লাভ করতে হবে। তো এই সদস্য পদ লাভ করার পরে উনি একজন স্থপতি হিসাবে সারা বাংলাদেশে বিল্ডিং ডিজাইনের অনুমতিপ্রাপ্ত হবেন। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের একটি অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে, সেই ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে www.iab.org.bd। এখানে যে আপনারা যদি ডিরেক্টরিতে যে এখানে সার্চ দেন, যে আর্কিটেক্ট নামে হয়তো যে আর্কিটেক্ট আছে সেই আর্কিটেক্টের নাম লিখে সার্চ দেন, যেমন AVIDAS লিখে সার্চ দেন, তাহলে কিন্তু আমার সম্পূর্ণ বায়োডাটাটি পেয়ে যাবেন। অথবা নাম দিয়ে যদি সার্চ দিয়ে না পান তাহলে অবশ্যই আপনি যে আর্কিটেক্টের সাথে কাজ করছেন সেই আর্কিটেক্টের মেম্বারশিপ নাম্বারটি নিয়ে নেবেন। যেমন এই পাশেই স্লটে মেম্বারশিপ নাম্বার দেওয়ার একটি জায়গা আছে, সেই মেম্বারশিপ দেওয়ার জায়গাতে আপনি যদি AD 120 লেখেন তাহলে কিন্তু আর্কিটেক্ট অভিদাসে পুরোপুরি বায়োডাটা পেয়ে যাবেন। তো এইভাবেই আপনি একজন বাংলাদেশে যারা লাইসেন্সপ্রাপ্ত আর্কিটেক্ট তাদের কিন্তু আপনারা খুঁজে পেতে পারেন। এবং আপনি যদি কারোর নাম, এই যেমন নাম, এবং পাশে আমি একটি বিলবোর্ডে, সাইনবোর্ডে একটি নাম দেখাচ্ছি, একজন আর্কিটেক্টের নাম দেওয়া আছে, এখানে K11 দেওয়া আছে। এই নামে যদি আপনি ডিরেক্টরিতে সার্চ দেন তাহলে কিন্তু আপনি এই নামে কোনো আর্কিটেক্ট খুঁজে পাবেন না, তার মানে ইনি হচ্ছে ভুয়া আর্কিটেক্ট। তো আপনি সহজে আপনার আর্কিটেক্ট আসলে সঠিক আর্কিটেক্ট না ভুয়া আর্কিটেক্ট আপনি কিন্তু খুব সহজেই সেই লাইসেন্সপ্রাপ্ত আর্কিটেক্ট এবং রেজিস্টার আর্কিটেক্ট খুঁজে বের করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা কিভাবে একজন লাইসেন্সপ্রাপ্ত বা রেজিস্টার আর্কিটেক্ট খুঁজে বের করবেন, খুব সহজে আপনারা খুঁজে বের করতে পারবেন আশা করি। তো সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।